দেখতে পাচ্ছ আমার সামনে R15 ভার্সন 3 এর একটা ইঞ্জিন, R15 ভার্সন 3, MT15 ভার্সন 4। ঠিক আছে, এই গাড়িগুলোর একই সেটিং। এই যে সেটিংটা আমি দেখাতে চলেছি, তো এই সেটিংটা হলো ক্লাচের যে এই যে নাটটা আছে, এই চাপাগুলো চেঞ্জ করার সময়, এই যে চাপাগুলো চেঞ্জ করার সময় কিন্তু এই নাটটা খুলতে হয়। আর নাটটা খুললে কিন্তু এই যে সেটিং থাকে কোম্পানি ফিটেড সেটিং, ওই সেটিংটা কিন্তু অনেকে ভুলে যায়। তো যাদের মনে আছে তাদের তো মনে আছে, যাদের মনে নেই তারা ভিডিওটা দেখলে, একবার দেখলেই সহজে বুঝতে পেরে যাবে যে কিভাবে কি সেটিং করতে হয়। আর ক্লাসটা এটা সেটিং ঠিকঠাক করলে কিন্তু ক্লাস প্লেটটা অনেক দিন টিকসই হবে, ক্লাস প্লেটটা খাওয়াবে না, আর ক্লাসটাও ঠিক মাপে আসবে। কারণ এটা অ্যাডজাস্টেবল যদি ভুল হয় তাহলে কিন্তু ক্লাসের তারটা আগিয়ে যাবে, তখন ক্লাস তার শর্ট হয়ে যাবে বারবার, মানে অল্প ইসেই শেষ হয়ে যাবে। তো মেন যেটা মুদ্রা, যেটা মেন সেটিং, সেটাই তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকের হয়তো জানা থাকতে পারে, তো যারা জানো তারা তো জানোই, ভালো করো। ঠিক আছে, আর যারা জানো না তারা শিখে নাও। তো এই দেখো, এই যে এইখানে নাটটা আছে, ঠিক আছে, এই যে এটাকে লুজ করে দিলাম। তারপরে এই যে এইখানে একটা চিহ্ন দেওয়া আছে, দেখো এইখানে যে চিহ্নটা দেওয়া আছে, আর এইখানে বডির সাথে কিন্তু একটা স্প্রিং এর কাট দেওয়া আছে, এখানে কাটা আছে। এই কাটা ভাবটাকে জাস্ট এই যে সেন্টার পয়েন্টে নিলে, ঠিক আছে, এখানে দেখে লাভ নেই তোমাদের, এই মাথায় কোন দিকে গেল না গেল ওখানে দেখে লাভ নেই। এই যে সেন্টার পয়েন্টে নিলে, সেন্টার পয়েন্টে নেওয়ার পরে এখানে ধরো, সেন্টার পয়েন্টে ধরো, হ্যাঁ এই সেন্টার পয়েন্টে ধরো, সেন্টার আছে, হ্যাঁ। তো এই সেন্টার পয়েন্টে নেওয়ার পরে এই যে স্ক্রুটা আছে এটাকে টাইট করতে হবে। ঠিক আছে, এই যে লুজ করলে লুজ হয়ে যাবে, এই যে টাইট করলে ভিতরে যে বলটা আছে ওই বলের সাথে কিন্তু ঠেকবে, তুমি বুঝতে পারবে হাতের ইসে, এই যে এখানে ঠেকে গেল। ঠিক আছে, এই জায়গায় ঠেকে গেল, তারপরে এটাকে টাইট করে দিলেই হবে। 10 নম্বর বলটাকে টাইট করে দিলে, এটাকে আমি পরে টাইট করে নিব যেহেতু এক হাতে ভিডিও করছি। তো এই যে সেন্টার পয়েন্টে এখানে মাপটা আছে ক্লাচের, এই কাটের সাথে, বডির কাট, আর এখানে টাইট করে দিলাম, তাহলে ক্লাসটা কি হবে তোমার, একদম ইজি হয়ে যাবে ক্লাসটা। ঠিক আছে, মানে ক্লাসের তারটা শর্ট পড়বে না, ক্লাসের তার নিয়ে কোনো মানে ঝামেলা থাকবে না। মানে ক্লাসে অ্যাডজাস্ট করার পরে অনেক সময় ক্লাসের তারটা কিন্তু ছোট হয়ে যায়, লুজ হয়ে যায়। তো এটা হলো পারফেক্ট মাপ। ঠিক আছে, তো এইভাবে সেটিং করলে, এই যে এই যে এভাবে সেটিং করলে একদম পারফেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা করবে না, একদম প্রপার ক্লাচ হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে নিও। আর একটা জিনিস, এই যে ওয়েল সিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই অল্প প্রাইস। ঠিক আছে, এটা হলো ক্র্যাঙ্কের ওয়েল সিল। ক্র্যাঙ্কের ওয়েল সিলটা কিন্তু এই চেম্বারে থেকে, এটা কিন্তু